এখন রুজি রোজগার একেবারে কঠিন হয়ে পড়েছে, তখন কিছু সংখ্যক মানুষ এই পথ বেছে নিছে। কারণ হলো আপনাদেরকে যখনই বলা হবে আমি কোরআনের চিকিৎসা করি, আমি একজন হুজুর, আমি মুফতি, আমি মাওলানা, আমি হাফিজ, আমি কারি, তখন আপনি তাকে নির্দ্বিধায় বিশ্বাস করবেন এবং সে আপনার মা বোনকে নিয়ে তার সামনে বসিয়ে নানা ধরনের অশ্লীল ভঙ্গিমা দিয়ে বাংলা ভাষায় কথাবার্তা বলে বলে তার সাথে গল্পগুজব করে তার কাছ থেকে সেক্সুয়াল টেন্ডেন্সির কথাগুলো বের করে এনে তারা রেকর্ডিং করে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দিয়ে আপনার মা বোনকে কিন্তু বেইজ্জত করছে। আর যে সমস্ত পুরুষেরা ওদের কাছে তাদের নিজের বউ বাচ্চা বা তাদের নিজের মা বোনকে নিয়ে যায়, ওরা হচ্ছে দায়ুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান বিধ্বংসী মোল্লা, এই শিরোনামে আপনারা এই ভিডিওর থাম্বনেইলটি দেখেছেন। কেন বললাম ঈমান বিধ্বংসী মোল্লা, আমি বিস্তারিত এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তবে আমি কোনো ব্যক্তিকে কটাক্ষ করে বা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি তৈরি করছি না। এটি সার্বিকভাবে আপনাদেরকে সতর্ক করার জন্য এবং সত্যটি জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, টানবেন না, দ্রুতভাবে দেখার চেষ্টা করবেন না, এখানে কিছু ওইখানে কিছু সেটা দেখে নেই, এটা করবেন না। সম্পূর্ণ ভিডিও একটু লম্বা হলেও দেখলে আপনার অথবা আপনার পরিবারের মানুষের অনেক উপকার হবে, আশা করছি ইনশাআল্লাহ। চলুন প্রথমে বলে নেই ঈমান বিধ্বংসী মোল্লা কেন বললাম। আজকাল আমরা বেশিরভাগ ইউটিউবে অথবা ফেসবুকে অথবা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখতে পাই কোরআনের চিকিৎসার নাম করে মানুষ জিন দূর করার বিভিন্ন ধরনের নাটকীয় পদ্ধতির চিকিৎসা করে। আসলে কি ওই ধরনের চিকিৎসা পদ্ধতি কোরআনে বা হাদিসে বর্ণিত রয়েছে? অবশ্যই নয়। কোরআন আল্লাহ পাক দান করেছেন মানুষের জীবন ব্যবস্থা হিসাবে, আর কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন মুমিনদের জন্য রহমত এবং মানুষের শিফা হিসাবে। এটা কোন শিফা? শুধু যে জিন দূর করার শিফা তা নয়, অন্তরের শিফা। যাদের অন্তর কলুষিত, অন্তরে রোগ ব্যাধি জমে আছে, হিংসা বিদ্বেষ, মানুষের প্রতি মানুষের ঘৃণা এবং নানা ধরনের অপকর্ম দিয়ে নিজের অন্তরকে কলুষিত করে রেখেছে, সেই কলুষিত অন্তরকে দূর করার জন্য, কিওর করার জন্য আল্লাহ পাক কোরআন দান করেছেন। কিন্তু এই কোরআনকে অনেক মোল্লা সামনে সাইনবোর্ড ধরছে কোরআন, আর ভিতরে অপকর্ম চালিয়ে যাচ্ছে। আপনারা ইউটিউবে সার্চ করলেই দেখবেন কোরআনের চিকিৎসা, আমি কোরআন দিয়ে চিকিৎসা করি। আর আপনারা যখনই পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র আল কোরআনুল করিমের নাম শুনেন, তখন আপনারা কিন্তু আর কোনো ধরনের সন্দেহ করেন না, বা সন্দেহ করা উচিত নয়, কারণ সামনে তো কোরআন রয়েছে। কিন্তু আসলে যারা কোরআন দিয়ে চিকিৎসা করে তাদের যে চিকিৎসা পদ্ধতি, এটা কতটুকু হাদিস সম্মত, কতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী হচ্ছে, সেটাই হলো দেখার বিষয়। সহিহ হাদিসগুলোতে পাওয়া যায় রুকিয়া শারঈয়া সম্পর্কে অনেক হাদিস রয়েছে, যেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা পদ্ধতি শিখিয়েছেন। কিভাবে মানুষের জিন দূর করা হবে, কিভাবে জাদু দূর করা হবে, সব কিছু হাদিসের মধ্যে রয়েছে। কিন্তু আজকাল যে প্রচলিত পদ্ধতি আমরা দেখি, সব জায়গায় নয়, কোনো কোনো জায়গায় দেখা যায় তারা রাতারাতি কিন্তু ফেমাস হয়ে যাচ্ছে। লাখ লাখ দর্শক তারা জোগাড় করে নিচ্ছে এবং হাজার হাজার কমেন্ট দিয়ে তাদেরকে উৎফুল্ল করে দিচ্ছে, আগ্রহী করে দিচ্ছে, মানুষের কাছে বিশ্বাসযোগ্য বানিয়ে দিচ্ছে। তাদেরই কিছু চেলা এবং চামুন্ডারা কোরআনকে বিক্রি করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র সুন্নাহ দাড়িকে বিকৃত করছে, মাথার টুপি অথবা পাগড়িকে, পাঞ্জাবিকে, এক কথায় ইসলামিক লেবাসকে ধূলিসাৎ করে দিচ্ছে, ঈমান ধ্বংস করে দিচ্ছে। কারণ হলো মানুষ তো জানে না আসলে এটা কোরআনিক চিকিৎসা নাকি এটা ভণ্ডামি চিকিৎসা। আপনারা প্রচলিতভাবে বিভিন্ন জায়গায় যে দেখেন যে মোল্লা বসছে আর সামনে মহিলাকে রাখছে, মহিলা প্রায় বেপরদা অবস্থা, চিল্লা পাল্লা করতেছে, এইরকম এইরকম নাচা নাচি করতেছে, এবং মোল্লা কাছে এসে বসছে, বসে খুশ গল্প করতেছে, তোমরা কয়জন? তো ওই মহিলা বলতেছে আমরা 9 জন, কেউ বলতেছে আমরা 15 জন, কেউ বলতেছে আমরা 20 জন। আরে বেঈমানের দল, জিন কি গ্রুপ বেঁধে কারো কাছে আসে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে যে শয়তানকে দুনিয়ায় প্রেরণ করেছেন, সে কয়টা ছিল? একটাই তো ছিল। দুনিয়ায় এসে অনেকগুলো জিনকে বিয়ে করে এসে তার সংসার বিস্তীর্ণ করেছে, এবং যখন তার খাবিশ জিন কোনো মানুষকে আক্রমণ করে তখন একাই যথেষ্ট, গ্রুপ বেঁধে আসতে হয় না। যারা এই রকমের কথা বলে এরা সবই হচ্ছে মিথ্যুক। 500 টাকা করে তারা
চার্জ নিবে যে এরকমের অভিনয় করবো, আমাকে 500 টাকা দিবেন। আর ক্যামেরা ফিটিং করে রেখেছে, আর কিছুক্ষণ পরে পরে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, ও আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে কোরআনের চিকিৎসা দেখছেন, আপনাদের কি ভালো লাগছে? আর সবাই তো মনে করছে হারে কি কোরআনের চিকিৎসা হইতাছে। আর সামনে দেখবেন কিছু বাটপার ছিটারের দল, লম্বা দাড়িও আছে, প্যান্ট শার্টও আছে, কেউ আছে মোবাইল দিয়ে ফটো তুলতেছে। মানে বোঝাচ্ছে এটা একেবারে রিয়েল একটা দৃশ্য, হুজুর কোরআন দিয়ে চিকিৎসা করছে। আরে বেটা, জিন দূর করতে হইলে কিভাবে রুকিয়া করতে হয় এইখানে লিখে এনেছি, আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। যদি কারো শরীরে জিন থাকে তাহলে আপনি কিভাবে দূর করবেন শিখে নিন। অরিজিনাল রুকিয়া করার পদ্ধতি। আসুন প্রথমে এটার পদ্ধতি শিখিয়ে দেই। অবশ্যই যার শরীরে জিন আছে তাকে মানসিক বিভাগের ডাক্তার দেখাবেন, কারণ আপনি যে সিমটমগুলো তার মধ্যে দেখছেন এগুলো আসলে জিন নাকি মানসিক সমস্যা নাকি মেন্টাল ডিসঅর্ডার, এটা চেক আপ করার জন্য প্রথমত ওকে ডাক্তারি চিকিৎসা করাতে হবে। যদি ডাক্তার সাহেব বলেন যে না, তার মধ্যে কোনো মেন্টাল কোনো প্রবলেম নেই বা কোনো ধরনের মানসিক সমস্যা নেই, তখন তাকে কোনো একজন বিজ্ঞ কোরআনের উপরে আমলকারী এক ব্যক্তির কাছে নেবেন। শুধু কোরআন পড়ে দিলে হবে না। একজন বিধর্মী যদি কোরআন পড়ে দেয় তাহলে কি হবে? অনেক মানুষ আছে যারা কোরআন পড়তে পারে। যখন আপনি মিডল ইস্টের যে কোনো দেশে যাবেন দেখবেন বিধর্মীরাও গড়গড় করে আরবি পড়তে পারে, কোরআন পড়তে পারে না। কিন্তু বাংলাদেশের অনেক দাড়িওয়ালা হুজুর, অনেক প্রবীণ মুরব্বীরাও কিন্তু কোরআন পড়তে পারেন না। এর কারণ হচ্ছে যে যেখানে থাকে সে সেটা শিখে ফেলছে। তো ওই যে মিডল ইস্টের মধ্যে অনেক বিধর্মী লোক আছে যারা কোরআন পড়তে পারে, তারা যদি কোরআনের এই সূরা এবং আয়াত পড়ে কারো উপরে ফুঁক দেয়, কাজ কি হবে? আপনার বিবেক কি বলে? হবে? অবশ্যই হবে না। আরেকটা কথা মনে রাখি, যারা এই মুহূর্তে ভিডিওটি মনোযোগের সহিত দেখছেন, আমি মনে করব তাদের ঈমান আছে। আর যারা মনে করছেন যে আরে এইগুলা শুনে দেখে কি লাভ, আমি মনে করব ওরা হচ্ছে তাদেরই চামচা, চেলা, চামুন্ডা। কারণ ওদের বিরুদ্ধে যে আমি কথা বলছি এই জন্য তাদের জ্বলন পয়দা হচ্ছে, আর তারা হয়তো স্কিপ করে চলে গেছে বা চলে যাবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আমলদার কোনো ব্যক্তির সামনে, পুরুষ হোক মহিলা হোক, জিনে ধরা রোগী অত্যন্ত ভদ্র পবিত্রভাবে বসবে। হুজুর অবশ্যই উঁচু কোনো স্থানে বসবেন, চেয়ারের মধ্যে বসবেন, এবং অবশ্যই হুজুর নিজে কিবলামুখী হয়ে বসবেন, এবং তার সামনের যে রোগী আছে সে বসবে হুজুরের দিকে মুখ করে, নিচে বসবে মাথা নিচু করে। যদি নারী হয় তার মুখমণ্ডল খোলা থাকবে। মুখমণ্ডল এরকম নেকাব পরে হবে না, মুখমণ্ডল খোলা থাকতে হবে। কারণ আসল হিজাব হচ্ছে মুখমণ্ডল খোলা, আর সমস্ত শরীর ঢাকা, মুখমণ্ডল বন্ধ করা এটা হিজাবের আওতাভুক্ত নয়। বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে এখানে নিকাব না লাগালেও চলবে, কিন্তু অন্যান্যভাবে শারীরিকভাবে পর্দার সহিত ওই মহিলা বসতে হবে। এবং অন্য কোনো পুরুষ, কোনো বেগানা পুরুষ যেন ওই মহিলার এই তামসা বা এর নাটক যেন দেখতে না পারে, সেই ব্যবস্থায় থাকতে হবে। আর মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে রেকর্ড করে ইউটিউবে বা ফেসবুকে দিয়ে দেওয়া, এটা তো সাফ হারাম, নাজায়েজ। এই মহিলার নাচানাচি, লাফালাফি এবং মহিলাকে কিভাবে আশেক জিন যৌন কামনা নিবারণ করে, এগুলা যখন মহিলার মুখ দিয়ে বলে বা ওই মোল্লা বলায়, তখন অনেক লোক আছে যারা এগুলা শুনতে ভালোবাসে, পছন্দ করে। এক ধরনের একটু ব্লু ফিল্মের মতো হয়, শরীরে উত্তেজনা, কামোদ্দীপক বিষয় হয়ে আসে। তখন সমস্ত ভিডিওটা দেখে এবং নিচে কমেন্ট করে লিখে, বড় সুন্দর চিকিৎসা করছেন হুজুর আপনি। কারণ হইল ওই মহিলা দিয়ে আরো কিছু সেক্সুয়াল কথাবার্তা বলাও। নাউযু বিল্লাহি মিন যালিক। আসুন প্রথমে আমি শিখিয়ে দেই কিভাবে আপনি জিনের চিকিৎসা করবেন। অবশ্যই আমলদার, কোরআনের উপরে আমলকারী একজন ব্যক্তিকে সামনে বসিয়ে তার মাধ্যমে চিকিৎসা নেবেন। প্রথমে কিছু পানি হাতে নিতে হবে, যে পানির মধ্যে যা এখন পড়বো এগুলো দম করা আছে বা ওই সময় দম করবেন। এবং প্রথমে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন 3 বার। তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফালাক 3 বার। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাস 3 বার। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসি 3 বার। আউযু বিল্লাহ না, বিসমিল্লাহর সাথে পড়বেন। আয়াতুল কুরসি 3 বার। তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার শেষ 2টি আয়াত 3 বার করে, অবশ্যই শেষ 2টি আয়াত আমানা রাসূলু, এইটা 3 বার করে পড়বেন। এবং সব শেষে 7 নম্বরে সূরা ইসরার 82 নম্বর আয়াত, যেটি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এটা 3 বার পাঠ করবেন। পানিতেও ফুঁক দিবেন, রোগীর উপরে দূর থেকে ফুঁক দিবেন, নাকের কাছে মুখের কাছে গিয়ে এরকম নয়, দূরে থেকে।
আর ওই পানি নিয়ে রোগীর উপরে বিসমিল্লাহ 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 7 বার মারবেন। ইনশাআল্লাহ তাআলা যত বড় জিন থাকুক, যদি আসলে জিনে ধরা হয় তাহলে ওই রোগীর শরীর থেকে জিন চিরতরে চলে যাবে। এখন কথা হচ্ছে জিন আবার রিটার্ন ব্যাক হতে পারে, এই জন্য রোগীর শরীর বন্ধের প্রয়োজন আছে। রোগী নিজেও শরীর বন্ধ করতে পারে। এই জিনিসগুলো যদি রোগী সকালে এবং সন্ধ্যায় পাঠ করে নিজের শরীরে ফুঁক দেয় এবং সকাল সন্ধ্যার মাসমুন দুয়া তাসবিহগুলো পাঠ করে নামাজি হয়, পরহেজগার হয়, গড়ে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, বিশেষ করে সূরা বাকারা ফজরের নামাজের পরে পড়ে কমপক্ষে অন্তত পক্ষে যদি 11টা আয়াত পাঠ করে নিজের শরীরে ফুঁক দেয়, সন্তান সন্ততির উপরে ফুঁক দেয়, তাহলে ইনশাআল্লাহ ওই পরিবারের প্রত্যেকের শরীর বন্ধ থাকবে, জিন আর তাদেরকে আক্রমণ করবে না। এটা হলো জিনের চিকিৎসা। কিন্তু প্রচলিত যে চিকিৎসা, এটা সম্পূর্ণ ভাওতা, ভণ্ডামি, ধোঁকাবাজি, রুজি রোজগারের একটা পথ। কারণ আপনারা জানেন বিশ্বে এখন চাকরি অত্যন্ত ক্রাইসিস, এখন রুজি রোজগার একেবারে কঠিন হয়ে পড়েছে। তখন কিছু সংখ্যক মানুষ এই পথ বেছে নিছে। কারণ হলো আপনাদেরকে যখনই বলা হবে আমি কোরআনের চিকিৎসা করি, আমি একজন হুজুর, আমি মুফতি, আমি মাওলানা, আমি হাফিজ, আমি কারি, তখন আপনি তাকে নির্দ্বিধায় বিশ্বাস করবেন এবং সে আপনার মা বোনকে নিয়ে তার সামনে বসিয়ে নানা ধরনের অশ্লীল ভঙ্গিমা দিয়ে বাংলা ভাষায় কথাবার্তা বলে বলে তার সাথে গল্পগুজব করে তার কাছ থেকে সেক্সুয়াল টেন্ডেন্সির কথাগুলো বের করে এনে তারা রেকর্ডিং করে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দিয়ে আপনার মা বোনকে কিন্তু বেইজ্জত করছে। আর যে সমস্ত পুরুষেরা ওদের কাছে তাদের নিজের বউ বাচ্চা বা তাদের নিজের মা বোনকে নিয়ে যায়, ওরা হচ্ছে দায়ুস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অবশ্যই মনে রাখবেন, আপনারা নিজে কোরআন শিক্ষা করুন, নিজে ঝাড়ফুঁক শিখুন। এই যে মোল্লা কবিরাজের কাছে গিয়ে এই পদ্ধতিতে, যেটা প্রচলিত একটা পদ্ধতি এখন আবিষ্কার হয়েছে, ইউটিউব ফেসবুক ঘাটলেই পাওয়া যায়, কোরআনের চিকিৎসা নামে সামনে মহিলা অনেকগুলো বসিয়ে তারা চিকিৎসা দেখাচ্ছে এবং ইউটিউবে ভিডিও দিচ্ছে। ওরা কিন্তু বাটপার, চিটার, এদের থেকে আপনারা সাবধান থাকবেন। প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এই সমস্ত বন্ধ করুন। আর না হয় বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হওয়ার জন্য আমরা যে আশা করছি, আমরা যে স্বপ্ন দেখছি, মানুষের কিন্তু মোল্লাদের এই সমস্ত কালচারের কারণে মানুষের কিন্তু ইসলাম থেকে ফেইত উঠে যাচ্ছে। মানুষ এখন মনে করছে এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলো হচ্ছে ইমান বিধ্বংসী হাতিয়ার। সেই হিসাবে আমি প্রশাসনকে বলবো, এই সমস্ত মোল্লা কবিরাজদের আস্তানাগুলো আপনারা এক এক করে তল্লাশি করুন এবং তাদের এই ধরনের চিকিৎসা পদ্ধতিকে আপনারা সম্পূর্ণরূপে বাংলাদেশে বন্ধ করুন। কারণ ওরা বিভিন্ন ধরনের মানসিক রোগী, পাগল বা বিভিন্ন ধরনের মনোরোগ যাদের আছে তাদেরকে জিনের রোগ বলে তারা বিভিন্ন ডাক্তারদের কাছে যাইতে দেয় না এবং ভুল চিকিৎসা করে রোগীর জীবন নষ্ট করে, কোনো কোনো রোগীর মানহানি করে এবং তারা ইনডাইরেক্টলি হাতিয়ে নেয় হাজার হাজার লাখ লাখ টাকা। কারণ হইল যখন রোগী তাদের কাছে যায় তখন তারা শয়তানের নিঃশ্বাস তাদেরকে শুকিয়ে দিবে, যেগুলো দিয়ে ছিনতাই করে, যেগুলো দিয়ে রাস্তাঘাটে মানুষকে বোকা বানিয়ে বা কিছু বানিয়ে সব কিছু হাতিয়ে নেয়। ওই সমস্ত শয়তানের নিঃশ্বাস তাদের কাছেও আছে, ওই সমস্ত ভণ্ড বাটপার মোল্লা কবিরাজদের কাছে আছে। তাদের কাছে আপনি কোন বিশ্বাসে আপনার মা বোনকে নিয়ে যাবেন বলুন? আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে, আপনার বন্ধু বান্ধবের কাছে ফেসবুকে শেয়ার করুন। আমি জানি আমার এই কথাগুলো আপনাদের পছন্দ হবে না, কারণ ভিডিওতে ওরা সেক্সুয়াল কথাবার্তা বলে, মহিলা বসে তার আশিক জিনের ঘটনা বলে, রাত্রে কি করে তার সাথে সেটা যখন বলে তখন অনেকের মজা লাগে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক। যারা এই সমস্ত শুনে মজা পান, আপনার নামাজ কবুল হবে না। আপনার পেছনে যদি হজ থাকে সেটা ভঙ্গ হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, পেছনের জিন্দেগির সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। আপনি যখনই এই সমস্ত দেখবেন মোল্লাদের এই জালিয়াতি বিষয়গুলো, তাহলে আপনাদের সমস্ত ইবাদত ধ্বংস হবে। হ্যাঁ, অবশ্যই কোরআনের চিকিৎসা আছে। আমি যেটা বললাম, অবশ্যই আপনি কোনো হক্কানি বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে আপনার জিনের রোগীর চিকিৎসা করুন, অথবা বুজুর্গ ব্যক্তিকে আপনার ঘরে আনুন, তিনি আপনার ড্রয়িং রুমে বসে আপনার চিকিৎসা করবেন, অথবা উনার দরবারে নিয়ে যান, তিনি তার দরবারে বসে দূরে থেকে চিকিৎসা করবেন কোরআন দিয়ে, শুধুমাত্র কোরআন দিয়ে। এইখানে তোমরা কয়জন, তোমরা কোন জাতি, কোন দিন লাগছো, কোনখান থেকে আসছো, এই সমস্ত বলা তো কোরআন হাদিসে নাই। কেন তুই বলো সেইগুলা? বাংলা কথা বলস কেন? শয়তানের নিঃশ্বাস খাওয়াইয়া এগুলা তুই শোনাস, কারণ ইউটিউবের মানুষগুলো যেন বুঝতে পারে তুই চিকিৎসা করছিস। এটা তো তোর বিজনেস পলিসি। সাবধান মোল্লা, ইমান বিধ্বংস করিস না, আমাদের দেশটাকে ইসলামিক বানানোর সুব্যবস্থা করে দে, এই সমস্ত ভণ্ডামি বাদ দে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফিজ।